বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ কর্তৃক আয়োজিত গণভোটের প্রচার এবং সামাজিকভাবে উদ্বুদ্ধকরণ বিষয়ক মহাসমাবেশ মঞ্চে উপবিষ্ট আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সম্মানিত উপজেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়, শিক্ষা বিভাগের আরেকজন সহকারী শিক্ষক অফিসার, অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং বাসুদেব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আসছি একটা সরকারি প্রোগ্রামে। বিষয়টা হচ্ছে, আমি প্রথমেই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেবকে ধন্যবাদ দিচ্ছি যে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনারা যারা আসছেন একটা দুপুরে অড টাইম, এই সময় আপনাদের আসলে রান্না বান্না করার কথা, ওইটা রেখে যে আপনারা আসছেন আমাদের একটা কথা শোনার জন্য, এজন্য আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কিছু না, আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেকশন হবে, জানেন তো আপনারা নাকি? ওইখানে অন্যান্যবার যে ইলেকশন হয়, নির্বাচন হবে, তাকে ভোট দেবেন। আমি আবারও বলছি, আপনাদের যাকে ভালো মনে করবেন তাকে আপনি ভোট দেবেন। আর গোলাপি যে ব্যালট পেপারটা, ওইখানে উপরে একটা পয়েন্ট লেখা আছে, ওই যে উপরে যেখানে লেখা সেখানে ওই কথাটা যে আপনি জুলাই সনদ 2025 আমরা কিছু সংস্কার করতে চাই, এটার সাথে আপনি তাহলে আপনারা একটা টিক চিহ্ন দিবেন। আপনি যদি প্রথমটা হা চিহ্ন দেন, পরের গুলো সব হা। আপনার যদি বলেন যে আমি একমত না, আমি যদি যাই না, তাহলে ক্রস চিহ্ন, তাহলে এটা বাদ। আল্লাহ করে যে সরকারগুলো ছিল তাদের আমলে যে জিনিসগুলো সাধারণত দেখা গেছে, ম্যাক্সিমাম কাজ ওনাদের মতো করে ওনারা করে। দেখেন, এই বিষয়টা বোঝানোর জন্য আমাদের জেলা পার্টি খুবই ব্যস্ত, তারপরেও সারে আসছে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, কথা থাকতে হবে। সব বাংলাদেশের মানুষ যদি চায়, তাহলে ওই ঢুকাই দেওয়া হয়েছে যে আপনারা কেমন বাংলাদেশ চান। সংবিধানটা যদি চেঞ্জ করতে চান, তাহলে আমাদের বাংলাদেশে যেমন সংসদ হয়, এখন বলা হচ্ছে ওইখান থেকে 100 জন এমপি থাকবেন আলাদা, ওরা এটাকে আমরা উচ্চ কক্ষ বলছি। সংবিধানটা যদি চেঞ্জ করতে চায়, যে কোনো গভর্নমেন্টই হোক, তখন ওই উচ্চ কক্ষের তাদের মতামত ভাবে বসছে। ওই যে আপনারা যে হাবড় দিচ্ছেন, ওইখান থেকে তারা ওইখানে বসবে। আর যে হাবড়টা না দিবেন, তাহলে ওইখানে তারা 100 জন বসতে পারবে না। তাহলে ওই যে আগের মতোই হবে, সংবিধান যখন তখন চেঞ্জ হবে, তখন তখন তাদের মতো করেই হবে। ওইটার জন্য বলছি যে আপনার কমিটি বলেন, ওই যে আমাদের যে চাকরি বাকরি যে হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, ওইখানেও সরকারি দলের কথা থাকবে, বিরোধী দলের কথাও থাকবে। আইন বিভাগ, বিচার বিভাগ, যা কিছু বলেন, ওইখানে সবারই অংশগ্রহণ থাকবে। তাহলে ওই প্রতিনিধিগুলো যাতে আপনারা এখন পাঠাবেন ওই 12 তারিখের ইলেকশনে। এই যে গণভোটের কথা বললাম, ওইটা দিয়েই কিছু কিছু, আমি যে উদাহরণ দিলাম, কয়েকটা উদাহরণ, এগুলোকে একটু সংস্কার করতে চাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তো যাই হোক, আপনারা ওই যে এখানে দেখবেন যে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, টেলিভিশনে, মোবাইলে, মাইকে, বিভিন্ন জায়গায় গাড়ি দিয়ে প্রচার করা হচ্ছে। আমরা একটু আপনাদের একটা পর্দায় দেখাবো, একটু এখনই দেখাবো যে এটা নিয়ে কিভাবে কথা হচ্ছে, কি করবো, কিভাবে আপনি চিহ্ন দিবেন, কিভাবে কোনটা করবো। হাবড় যদি দেন, আমরা বাংলাদেশটাকে সুন্দর একটা বাংলাদেশ পাবো, যে সবকিছু সুন্দরভাবে চলবে, জনগণের মত অনুযায়ী চলবে। যাক, আপনারা আমার কথা শুনছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকেন। প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত গণভোটের উদ্বুদ্ধকরণ এবং সচেতনতামূলক জনগণকে সচেতন করার উদ্দেশ্যে আজকের যে আয়োজনে উপস্থিত আছেন অত্র জেলা সুযোগ্য জেলা শিক্ষক অফিসার মহোদয়, উপস্থিত আছেন আমার 2 জন সহকর্মী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার। অনুষ্ঠানের সুযোগ পাই, এরকম একটা দেশ আমরা
আপনারা পাবেন। এখন এইরকম দেশ আমরা চাই কি চাই না? জোরে মায়ের বাপে কথা বলে না, চাই। আমরা কিসে ভোট দিব? হাতে দিব না নাচে দিব? কিসে দিব? হাতে দিব। তাহলে আমরা অবশ্যই হাতে ভোট দিব এবং আমরা হাতে ভোট দিলে আমাদের এই জুলাই সনদকে বাস্তবায়ন করব। জুলাই সনদকে বাস্তবায়ন করলে দেখুন উপলক্ষে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে আমাদের উপজেলার সুযোগ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ শামসুর রহমান স্যার। আরো কিছু আছে আমরা উপজেলা শিক্ষা অফিসার